আসসালামু আলাইকুম, সুজন ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম। আমরা গত পর্বে চ্যানেলটিতে ফাংশনের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা সাজেশন হিসেবে দিয়েছিলাম 1 থেকে 15 পর্যন্ত। সেই 1 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো এবারের 25 সালের যে এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই অঙ্কগুলো আমরা এখন ধারাবাহিকভাবে সমাধান করব। তো এখানে বলা হচ্ছে 1 নাম্বার যে ওই সাজেশনের ভিতর যে 1 নাম্বার অঙ্কটি ছিল, অঙ্কটি হচ্ছে f of x সমান 3x plus 1 divided 3x minus 1 হলে দেখাও যে f of 1 by x square plus 1 divided f of 1 by x square minus 2 সমান কত হবে বা এর মান কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে সমাধান হচ্ছে এরকম, এখানে যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনটি আমাদের তুলতে হবে যে f of x সমান কত 3x plus 1 divided 3x minus 1। তো এই ফাংশনের মধ্যে আমাদের কি করতে হবে 1 by x, যে ফাংশনের ভিতরে দেখা যাচ্ছে যে এখানে প্রশ্নের ভিতর বলা হচ্ছে যে 1 by x স্কয়ার রয়েছে, এখানেও কিন্তু 1 by x স্কয়ার রয়েছে। সেই 1 by x স্কয়ার যে আমাদের x এর পরিবর্তে 1 by x স্কয়ার এই ডোমেনটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তো এখানে সেই x কে তুলে দিয়ে আমরা চলক x কে তুলে দিয়ে যদি আমরা চলক হচ্ছে অর্থাৎ 1 by x স্কয়ার ডোমেন বসাই, তাহলে আমাদের এই রেঞ্জটা কত হবে, বাম পাশে যে রেজাল্ট হবে সেটা হবে আমাদের রেঞ্জ, আর ডোমেন যদি 1 by x স্কয়ার হয় সেক্ষেত্রে রেঞ্জটা কত হবে সেটা বের করতে হবে। তো এখানে যখন x থাকবে x টাকে তুলে দিয়ে 1 by x স্কয়ার বসাতে হবে। একইভাবে এখানে x আছে দেখে ডান দিকে x রয়েছে, আর x কে তুলে দিয়ে যেহেতু 1 by x স্কয়ার বসাচ্ছি সেই জন্য এখানে আমাদের কি হবে x কে তুলে দিয়ে 1 by x স্কয়ার হবে। তো এখানে 3 এর সাথে x গুণন অবস্থা রয়েছে, এজন্য 3 গুণন x এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 by x স্কয়ার, তারপরে হচ্ছে প্লাস 1 যা ছিল তাই, তারপরে এখানে কত 3, তারপরে এটার সাথে যেহেতু x এর গুণন অবস্থা রয়েছে x এর মান হচ্ছে কত তুলে দিয়ে 1 by কত x স্কয়ার হবে, তারপরে মাইনাস কত 1 যা ছিল তাই। তো এখানে এটা তো আমরা পেয়ে গেলাম। এখন এই জায়গায় আমাদের কাজ করতে হবে। তো এখানে একটা ভগ্নাংশ রয়েছে আর সামনে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাটা লবের সাথে গুণ করতে হয়, তাহলে একের সাথে গুণ দিলে কত হবে 3 বাই এক্স স্কোয়ার, আর হচ্ছে প্লাস কত 1। একইভাবে নিচে আমাদের তাই করতে হবে, 3 এর সাথে 1 গুণ দিলে কত হবে 3 বাই এখানে এক্স স্কোয়ার, আর এই হচ্ছে মাইনাস কত 1 হবে। তো এখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় এক্স স্কোয়ার 3 বাই এক্স স্কোয়ার প্লাস 1, তো ওই 1 এর নিচে কিছু নাই, কত আছে 1 রয়েছে, তাহলে এক্স স্কোয়ার এবং 1 এর লসাগু কিন্তু আমরা জানি এক্স স্কোয়ার হবে। তো ওই এক্স স্কোয়ার দিয়ে যখন এক্স স্কোয়ার ভাগ দেব, আমরা কিন্তু জানি যে একই জিনিস দিয়ে একই জিনিসে ভাগ দিলে ফল হয় 1। তো এখানে যেমন 2 দিয়ে 2 যদি ভাগ দিই তাহলে 1 হবে, একইভাবে এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা এক্স স্কোয়ার ভাগ দিই তাহলে কিন্তু ফল 1 হবে। তাহলে এই এক্স স্কোয়ার দিয়ে লসাগু এক্স স্কোয়ারে ভাগ দিলে 1 হয়, 1 এর সাথে উপরে 3 গুণ দিলে 3 একে 3 হবে। তারপরে যে যোগ লবে যোগ থাকলে যোগ দেবো, বিয়োগ থাকলে বিয়োগ দেবো। আবার এই যে এক নিচে 1 আছে, 1 দিয়ে যদি আমরা এক্স স্কোয়ারে ভাগ দিই তাহলে এক্স স্কোয়ার হয়, এক্স স্কোয়ার দিয়ে উপরে 1 এর সাথে গুণ দিলে কত হবে এক্স স্কোয়ার, একে এক্স স্কোয়ার। একইভাবে আমাদের এখানে লবেও হরেও আমাদের একই নিয়মে কাজ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার আর 1 নিচে কিছু নাই 1 রয়েছে, সেই 1 এবং এক্স স্কোয়ার লসাগু কিন্তু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার ভাগ দিলে 1 হবে, 1 এর সাথে উপরে 3 গুণ দিলে 3 একে 3, তারপরে লবে বিয়োগ আছে বিয়োগ দেবো, আর এর নিচে যে 1 আছে এই 1 কে 1 দিয়ে কি করতে হবে এক্স স্কোয়ার লসাগু ভাগ করলে হবে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার সাথে উপরে 1 গুণ দিলে এক্স স্কোয়ার, একে এক্স স্কোয়ার। তো এখানে দেখা যাচ্ছে উপরে একটা ভগ্নাংশ রয়েছে এই জায়গায় 3 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার, নিচে একটা ভগ্নাংশ 3 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার। তো এখানে দুইটি ভগ্নাংশ যদি ভাগ অবস্থা থাকে, আমরা কিন্তু ছোটবেলায় শিখেছিলাম যে 3 বাই 5 এবং হচ্ছে 4 বাই যদি 7 হয়, এরকম যদি দুইটি ভগ্নাংশ ভাগ অবস্থায় থাকে তাহলে কিন্তু লবের ভগ্নাংশটা আমাদেরকে আগে লিখতে হয়, ভাগের জন্য গুণন করতে হয়, আর নিচের ভগ্নাংশটা আমাদেরকে উল্টে লিখতে হবে। এইভাবে আমাদের কাজ করতে হয়। তাহলে একই এই নিয়মে আমরা এখানে এটা অ্যাপ্লাই করব। তো এখানে 3 প্লাস কত এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এক্স স্কোয়ার, উপরের লবের ভগ্নাংশটা আমরা লিখে ফেললাম আর ভাগের জন্য গুণন হবে, আর নিচের ভগ্নাংশটা কি হবে উল্টে যাবে। তো এখানে এক্স স্কোয়ার নিচে আছে উপরে যাবে, আর উপরে 3 মাইনাস এক্স স্কোয়ার আছে, এটা কোথায় হবে নিচে হবে, এখানে আমরা দিয়ে দিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে হরে এক্স স্কোয়ার এবং লবে এক্স স্কোয়ার এটা কাটাকাটি হবে, থাকবে হচ্ছে কত 3 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড এখানে হবে 3 মাইনাস কত এক্স স্কোয়ার হবে এখানে। তো এখানে এইটা লেখার পর
তারপরে দেখা যাচ্ছে যে এখানে আমাদের কিন্তু প্রশ্ন চেয়েছে যে এক্স এফ অফ 1/x² প্লাস 1 চেয়েছে। তো এখানে আমরা যে এই মানটা যে পাইলাম এটা কিন্তু এফ অফ 1/x² এর মান পেয়েছি। তো এফ অফ 1/x² এর মান আমাদের কত 3 প্লাস x² ডিভাইডেড 3 মাইনাস x²। তো এখানে কিন্তু লেখা আছে যে এফ অফ 1/x² প্লাস 1 লেখা আছে। এইটার মান যা হবে তার সাথে এক যোগ করতে হবে, আবার এটার মান যা হবে তার থেকে 2 বিয়োগ করতে হবে। তো এখানে আমরা কিন্তু পাইলাম হচ্ছে এফ অফ 1 কত x², এটার মান পেয়েছি। তো এখানে আমাদের কি করতে হবে, যেহেতু 1 বের করতে হবে এই জন্য আমরা কি করব, উভয় পক্ষে এই এফ অফ 1/x² প্লাস 1 দেব। একইভাবে এখানেও আমরা কি করব যে 3 প্লাস x² ডিভাইডেড কত 3 মাইনাস x² প্লাস কত 1। তো এখানে এইটা কিন্তু আমাদের লবে যেটা আছে সেটা কিন্তু আমাদের এখানে মিলে গেছে। তো এটার মানই আমরা এখানে বের করব। তো এটার মান বের করতে গেলে লসাগু করতে হবে। এই এটা 1 এর নিচে কিছু মানে 1 আছে, 1 আর 3 মাইনাস x² এর লসাগু 3 মাইনাস x²। আর এই 3 মাইনাস x² দিয়ে যদি আমরা লসাগু 3 মাইনাস x² এর ভাগ দিই তাহলে কিন্তু ফল এক হয়। একটা উপরের যে 3 প্লাস x² আছে তার সাথে গুণ করতে হবে, তাহলে গুণ করলে কত হবে 3 প্লাস x², একটা 3 প্লাস x²। আর প্লাস আছে এই প্লাস দেব, এক দিয়ে যদি আমরা কোনো জিনিসে ভাগ দিই তাহলে ওই জিনিসটাই হয়। আর সেই এক দিয়ে উপরে তাহলে এই জিনিসটা 3 এক দিয়ে যদি 3 মাইনাস x² ভাগ দিই তাহলে 3 মাইনাস x² হবে। আর যে ফল হবে সেই ফলের সাথে উপরের একের গুণ করতে হবে, তাহলে এই 3 মাইনাস x² গুণন হচ্ছে 1 গুণ দিলে কত হবে 3 মাইনাস x² হবে। তো এখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় মাইনাস x² প্লাস x² কাটা যাবে, 3 আর 3 যোগ করলে হবে হচ্ছে 6, আর এখানে 3 মাইনাস কত x² হবে। তো আমরা এই প্রথম যে লব দেওয়া আছে কত যে এফ অফ 1/x² প্লাস 1, এটার মান কিন্তু আমরা অলরেডি 6/3 মাইনাস x² পেয়ে গেছি। এখন আমাদের আবার কি করতে হবে, এফ অফ 1/x² মাইনাস 2 বের করতে হবে। তো এই জন্য আমরা কিন্তু পেয়েছিলাম যে এফ অফ 1/x² এর মানটা কিন্তু আমরা এটা পেয়েছি যে এই জায়গায় যে এটা আমরা যদি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি তাহলে কিন্তু আমরা এই 1 নম্বর সমীকরণের যে মান আছে তার সাথে কিন্তু 1 যোগ করতে হবে, তার সাথে আবার তার থেকে 1 বিয়োগ করতে হবে। এই জন্য আমরা লিখতে পারি যে 1 নং হতে পাই তাহলে কি ছিল, এফ অফ 1/x² সমান ছিল হচ্ছে 3 প্লাস x² ডিভাইডেড 3 মাইনাস x², 3 প্লাস x² ডিভাইডেড 3 মাইনাস x² ছিল। তো এখানে দেখা যাচ্ছে হরে দেওয়া আছে এফ অফ 1/x² মাইনাস 2। তো এই জন্য আমাদের কি করতে হবে, এফ অফ 1/x² মাইনাস 2 এটা আমাদের বিয়োগ করতে হবে। আর এই বামে বিয়োগ করলে এটা একটা সমীকরণ, যেহেতু সেই সমীকরণের বামে কোনো কিছু যদি যোগ বিয়োগ করি তাহলে ডানেও আমাদের সেই সংখ্যাটা যোগ বিয়োগ করতে হবে। যেহেতু বিয়োগ করেছি তাহলে এখানে আমাদের কি করতে হবে, 3 প্লাস x² ডান দিকে যেটা রয়েছে তার থেকেও আমাদের 2 বিয়োগ করতে হবে। তাহলে এটা আমাদের বিয়োগ ফলটা কত হবে এইটা আমাদের বের করবো আগে। যে হরের সাথে কিন্তু এটা আমাদের মিলে গেছে, তাহলে এটা এদিকে আর কোনো কাজ নেই, যা কাজ আমাদের ডান দিকে কাজ করতে হবে। তো এখানে 2 এর নিচে কিছু 1 আছে, আর হচ্ছে কত 3 মাইনাস x² আর হচ্ছে 1 এর লসাগু কিন্তু 3 মাইনাস x² হবে। এটাতে যদি আমরা এটাতে ভাগ করি তাহলে 1 হবে, 1 এর সাথে উপরের এটা গুণ দিলে কত হবে 3 প্লাস x² হবে। 1 দিয়ে যদি এটাকে ভাগ দিই তাহলে এটাই হয়, এটার সাথে 2 গুণ দিলে কত হবে, সামনে যেহেতু মাইনাস আর 2 দিয়ে আমরা কি করব 3 মাইনাস কত x² এটাই হবে। তো এখানে দেখা যাচ্ছে যে 3 প্লাস কত x² হবে, 2 দিয়ে এটাকে গুণ দিলে কত হবে 3 দুগুণে 6, মাইনাসে মাইনাসে কত হবে প্লাস হবে, 2 দিয়ে 2 এর সাথে গুণ দিলে কত x² এর সাথে গুণ দিলে 2x² হবে, আর নিচে যা ছিল তাই। তো এখানে খেয়াল করলে দেখা যাবে যে এখানে 2টা x² আর এখানে একটা x² কয়টা হবে, 3টা x² হবে। 2 এটা এখানে 2টা x² এখানে একটা x², এর সামনে প্লাস এর সামনে প্লাস, এই জন্য 2টা আর একটা যোগ করলে 3টা হবে। আর 6 থেকে হচ্ছে 3 বাদ দিলে কিন্তু আমাদের 3 হবে, বড় সংখ্যা 6 তার সামনে মাইনাস, এই জন্য বিয়োগ করলে মাইনাস হবে। আর এখানে কত, এখানে 3 মাইনাস কত x² হবে। তো আমরা কিন্তু পেয়ে গেছি লবের মানটা পাইছি হচ্ছে এই যে এফ অফ 1/x² প্লাস 1 এর মান পেয়েছি 6/3 মাইনাস x², এবং হর যেটা দেওয়া আছে এফ অফ 1/x² মাইনাস 2 এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম 3x² মাইনাস 3 ডিভাইডেড 3 মাইনাস x², এটা পেয়েছি। এখন আমাদের যে এটার মান বের করতে বলছে ঠিক সেইটার আমরা হচ্ছে মান বের করব। তো এখানে যদি আমরা মানটা বসে দেই তাহলে আমরা পাবো যে সুতরাং প্রদত্ত রাশি যেটা রয়েছে যে এফ অফ 1/x² প্লাস 1 ডিভাইডেড এফ অফ 1/x² মাইনাস 2। তো এখানে আমরা কিন্তু জানি
এইটার মান পেয়েছি কত 6 ডিভাইডেড 3 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে উপরে এখানে জায়গার সংকলন, তো এই জায়গায় যদি আমরা লিখি উপরে 6 ডিভাইডেড 3 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড, আর এখানে হর যেটা রয়েছে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2 এর মান কত, এখানে 3 এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 3 ডিভাইডেড হচ্ছে 3 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে কিন্তু একটা দুইটা ভগ্নাংশ পেয়ে গেছি। তো দুইটা ভগ্নাংশের মান কি করতে হয়, আমাদের লবের ভগ্নাংশ আগে লিখতে হয় 3 মাইনাস এক্স স্কোয়ার, ভাগের জন্য গুণন, আর নিচের ভগ্নাংশ উল্টে যাবে 3 মাইনাস কত এক্স স্কোয়ার ডিভাইডেড কত, এখানে 3 এক্স স্কোয়ার মাইনাস 3 হবে। তো এখানে এখানেও যা এখানেও তাই, এর সাথে এটা আমাদের কাটে, আর উপরে থাকলে হচ্ছে 6, আর নিচে এখানে থাকলে কিন্তু 3, এখানেও 3, তাহলে 3 যদি আমরা কমন নেই তাহলে এসে এক্স স্কোয়ার মাইনাস কত থাকবে 1 থাকবে। তো এখানে দেখা যাচ্ছে যে 3 দিয়ে যদি আমরা এটাকে আবার কাটি 2 হয়, তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে 2 বাই কত হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস 1। এই হচ্ছে আমাদের হচ্ছে ফল। তো প্রিয় দর্শক, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী 2 নম্বর সাজেশনের যে 2 নম্বর অঙ্ক ছিল সেই অঙ্ক নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ সবাইকে।